বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ডের ব্যবস্থাপনায় লন্ডনে 2 দিনের সফরে গিয়েছিল আয়ারল্যান্ডের বাংলাদেশি খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, মিডিয়া কর্মী ও ক্রীড়াপ্রেমীরা। খেলাধুলার পর পুরো একটি দিন তারা ঘুরে বেড়ান লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। উদ্দেশ্য দেশীয় পণ্য কেনা, খাবারের স্বাদ নেয়া আর দেশীয় মানুষের সঙ্গে আড্ডায় মেতে ওঠা। বাংলাদেশি কাঁচা বাজার থেকে লন্ডনের গুরুত্বপূর্ণ স্থানগুলো কোনোটাই বাদ যায়নি। স্থানীয় বাংলাদেশিরা আগত অতিথিদের আপ্যায়নে কমতি রাখেননি। সারাদিন ঘুরে বেরিয়ে দেশি স্বাদের ভর্তা, মাছ, মাংস থেকে শুরু করে মাসকলাইয়ের ডাল সবই ছিল খাবারের তালিকায়। লন্ডনে গিয়ে আইরিশ বাংলাদেশিরা পুরোপুরি পেয়েছেন দেশীয় আমেজ। বিএসএআইর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আমরা সবাই ব্যস্ত, তারপরও পরিবারের সবাইকে ছেড়ে একসাথে এসে গতকাল থেকে আজ পর্যন্ত একসাথে আসি, খাওয়া দাওয়া, থাকা, চলাফেরা এবং বিশেষ করে লন্ডনের যে আত্মীয়তা এবং সবকিছু মনে হয় আমরা ঘরোয়া পরিবেশে, যেটা আমরা অনেক বাংলাদেশ তারা এখানে পাই না, আয়ারল্যান্ডে আমরা এটা পাই না কখনো, এখানে পেয়েছি। আমরা খুবই আনন্দিত। খেলাধুলা শেষে আজকে সারাদিন অনেকে বাংলা বাজার, লন্ডন ব্রিজ সব দিকে ঘোরাঘুরি করেছি বা বেচা কেনাকাটা করেছি। খুবই আমাদের আনন্দ ঘন একটা পরিবেশে আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে একটি রেস্টুরেন্টে। মানে আমাদের সকলের পক্ষ থেকে বিএসআইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরই আমাদের এইরকম একটা আয়োজন থাকে সবার সহযোগিতায় খুব সুন্দর একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। আমি চাই যে এইভাবে আপনারা সবাই পাশে থাকবেন এবং আমরা এইভাবে প্রত্যেক বছর কোথাও না কোথাও ইউরোপের বিভিন্ন কান্ট্রির সাথে এভাবে একটা অনুষ্ঠান করতে পারবো। খাওয়ার পরে একটু পান না খেলে নাকি অনেক বাংলাদেশিদের লন্ডন সফরে বৃথা, তাই পান খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন কেউ কেউ। আসলাম এখন পানের দোকান, সে পানটা খাচ্ছি, মুখে দিচ্ছি, ওয়াও, পানের স্বাদ এবং বাংলার ঐতিহ্য যেটা পান সেটা বোঝা যাচ্ছে এখানে আসলে। সফর জুড়ে বাংলাদেশের ঐতিহ্যের ঘ্রাণ অনুভব করে প্রবাসীরা জানালেন ভবিষ্যতেও আবারও দল বেঁধে লন্ডন যাবার পরিকল্পনা রয়েছে। আয়ারল্যান্ড থেকে লন্ডন সফরে যে বাংলাদেশ দলটি এখানে এসেছে, তারা সারাদিন কর্মব্যস্ততার পরে অনেকেই দেশের রসালো পানের স্বাদ পেয়েছে। বাংলাদেশের সংস্কৃতির যতগুলো ধারা রয়েছে তার সবগুলোই রয়েছে এই লন্ডনে। লন্ডন থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।